19 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর 10ম আসর। ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে অংশগ্রহণ করেছে 7টি দল। বিপিএল এর আসর শুরুর মাত্র দুদিন আগে নিশ্চিত হয়ে গিয়েছে 7 দলের নেতৃত্বে থাকছেন কারা। নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্বে মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্বের দায়িত্ব এবারও পেয়েছেন শুভাগত হোম। এদিকে সাকিব আল হাসানের মতো তারকাকে বাদ দিয়ে রংপুর রাইডার্সের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। এমরুল কায়েসকে সরিয়ে নতুন করে দায়িত্ব নিয়েছেন এই ওপেনার। এদিকে খুলনার দায়িত্বে নতুন মুখ আরো একজন, ওপেনার এনামুল হক বিজয়কে দায়িত্ব দিয়েছে দলটি। এদিকে ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফি বিন মর্তুজা। সব মিলিয়ে এবারের বিপিএল এ 3টি দল ধরে রেখেছে আগের অধিনায়ককে। চট্টগ্রামের শুভাগত হোম, রংপুরের সোহান এবং সিলেটে মাশরাফি টানা দ্বিতীয় বছর অধিনায়ক থাকছেন। আর নতুন অধিনায়ক পাচ্ছে খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকার ফ্র্যাঞ্চাইজি। এদের মধ্যে 3 দলের পূর্বের অধিনায়ক নেই। একমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই আগের অধিনায়ক ইমরুল কায়েস দলে আছেন। এদিন অনুষ্ঠিত হলো বিপিএল এর ট্রফির সঙ্গে অধিনায়কদের অফিসিয়াল ফটোশুট, যেখানে 7 দলের মাঝে 6 দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফির বদলে ক্যামেরার সামনে এসেছে মোহাম্মদ মিঠুন। এবার জমবে বিপিএল একসাথে ভাইয়া। সবাই এই ক্যামেরা তাকায়, এবার জমবে বিপিএল। এবার জমবে বিপিএল। ভাই বলেন না ভাই, প্লিজ একবার সবাই একসাথে ভাই। রেডি 1 2 3 জোরে। এবার জমবে বিপিএল। ওকে আসতেছি